আসসালামু আলাইকুম। আজকে জব শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ওয়াটার ডিসপেন্সার নিয়ে আসছি। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে শেয়ার করব। আমরা জানি যে একটা ওয়াটার কুলার আছে আর একটা ওয়াটার ডিসপেন্সার আছে। এই ওয়াটার কুলার এবং ওয়াটার ডিসপেন্সার এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওয়াটার কুলারের মধ্যে আপনারা জানেন যে শুধুমাত্র ঠান্ডা পানীয় পরিবেশন করা হয় এবং ওয়াটার ডিসপেন্সার যেখানে এখানে অনেক কিছু ফিচার থাকতে পারে এবং মাস্ট বি এখানে ঠান্ডা পানি এবং গরম পানির এই দুটো অপশন থাকবে, সুযোগ থাকবে। তো আজকে এই ওয়াটার ডিসপেন্সার নিয়ে আমি কথা বলবো এবং ওয়াটার ডিসপেন্সারের গুরুত্বপূর্ণ যে একটা জায়গা আছে এই জায়গাটা নিয়ে আমি কথা বলবো। সেটা হলো একটু এই দিকে ক্যামেরাটা নিয়ে আসো, আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে দুইটা থার্মোস্ট্যাট দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দুটো থার্মোস্ট্যাট আছে। তো এইদিকে আমার দিকে আবার দেখতে এই দুটো আছে থার্মোস্ট্যাট, লিমিটেড থার্মোস্ট্যাট বলা হয়। তো এই দুইটা ইউজ করার প্রধান কারণ হলো যে আমরা জানি যে ঠান্ডা পানি একটা আলাদা কেন আছে এবং গরম পানির একটা আলাদা কেন আছে। তো মূলত এই লিমিটেড থার্মোস্ট্যাট দুটি, এটা হলো বায়োমেটালিক টাইপের থার্মোস্ট্যাট। এটা যেটাতে গরম পানি সাধারণত পরিবেশন করা হয়, যেটা দিয়ে গরম পানি আসে সেই কেনের মধ্যে সংযুক্ত থাকে। তো দুইটা ইউজ করার প্রধান কারণ আছে। তো দুইটা ইউজ করার প্রধান কারণ হচ্ছে যে প্রথম যে লিমিটেড থার্মোস্ট্যাট, এটাকে অটো রিসেট লিমিটেড থার্মোস্ট্যাট বলা হয়। এটা সাধারণত যখন আমার পানিটা 70 থেকে 85% ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম হয়ে আসবে, তখন কিন্তু স্বয়ংক্রিয়ভাবে পানি গরম হওয়াটাকে বন্ধ করে দিবে, তখন আর পানি গরম হবে না এবং বিদ্যুতের লাইনটা ডিসকানেক্ট করে দিবে। আবারও যখন আমাদের এই পানিটা কোনো ক্রমে যদি বেশি হিট হয়ে যায়, বেশি গরম হয়ে যায়, সেক্ষেত্রে দ্বিতীয় যে লিমিটেড থার্মোস্ট্যাট আছে এটাকে ম্যানুয়াল রিসেট লিমিটেড থার্মোস্ট্যাট বলা হয়। এটা কিন্তু যদি অতিরিক্ত পানি গরম হয়ে যায়, তখন কিন্তু এটা স্বয়ংক্রিয়ভাবে আবার ওই বিদ্যুতের লাইনটা ডিসকানেক্ট করে দেবে এবং পানিটাকে বেশি গরম হতে দিবে না। তাহলে আমরা এর থেকে বুঝতে পারলাম যে প্রথম যে লিমিটেড থার্মোস্ট্যাট সুইচটা আছে এটা স্বয়ংক্রিয়ভাবে 70 থেকে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আসে বিদ্যুতের লাইনটা বন্ধ করে দেয় এবং পানি আবার যখন কি ঠান্ডাটা কমে আসে আবারও অটোমেটিকভাবে বিদ্যুতের লাইনটা স্বয়ংক্রিয়ভাবে সংযোগ পায় এবং পানিটা আবারও গরম হয়। মূলত প্রথম লিমিটেড থার্মোস্ট্যাটটা এই কাজ করে এবং দ্বিতীয় যে লিমিটেড থার্মোস্ট্যাট আছে যেটাকে আমরা ম্যানুয়াল রিসেট লিমিটেড থার্মোস্ট্যাট বলতেছি, একটাই শুধু কাজ করে। এখানে 85 থেকে 95 ডিগ্রি সেলসিয়াসের যদি এর বাইরে টেম্পারেচার পানির চলে আসে, সেক্ষেত্রে বিদ্যুতের লাইনটা তখন কিন্তু ডিসকানেক্ট করে দেবে, তখন আর পানি বেশি গরম হতে পারবে না। তো আজকে এটাই ছিল মূল ইনফরমেশন ওয়াটার ডিসপেন্সার থেকে। ধন্যবাদ সবাইকে।